44 জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমরা শিওর, আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে 8 জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে 13 জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে 23 জন। আমরা যেভাবে প্রসিডিংসগুলো করতেছিলাম, আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেসের অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয়। তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতেছে। অ্যাকচুয়ালি বার্নের শিশুরা ডেফিনেটলি শিশু আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। আসলে ভালনারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না, অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। আমরা বলেছি যে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে 8 জন, ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 20। আচ্ছা, একজন ডেথ জানতে চাইছে। আমাদের এখানে এই মুহূর্তে মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল 10 জন, তারপর গতকাল রাত 12টা 15 মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে 11 জনের মৃত্যু হয়েছে। আপনাদের পরিকল্পনায় কি দেশের বাইরে নিয়ে যাওয়ার আচ্ছা, সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশন আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো।